তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকলেও সাংবিধানিক স্বীকৃতি না থাকায় নানাভাবে বঞ্চিত হচ্ছেন। শত শত বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসলেও নিজেদের ভাগ্যের উন্নয়ন না হওয়ায় চাচ্ছেন সরকারের সহযোগিতা। বৃহত্তর সিলেটে পান ও চা চাষ করে জীবিকা নির্বাহ করছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। শত শত বছর ধরে অধিকার থেকে বঞ্চিত তারা। নেই নিজস্ব ভূমি, অন্যের জমি লিজ নিয়ে করেন চাষাবাদ। হারানোর পথে তাদের সংস্কৃতিও। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক শেখ সিরাজুল ইসলামের সিরাজের পাঠানো তথ্যচিত্রে। দেখুন বিস্তারিত। কখনো বন্ধুর পথ, কখনো পাহাড় টিলা পাড়ি দিয়ে যেতে হয়। বলছি সীমান্তবর্তী সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের কথা, যেখানে বসবাস ক্ষুদ্র নৃগোষ্ঠীর। পাহাড়ে ও সমতলে পান ও চা চাষ করেই চলে তাদের জীবিকা। নেই নিজস্ব কোনো ভূমি, অন্যের জমি লিজ নিয়েই করেন চাষাবাদ। মৌলভীবাজারে, সিলেটে, সুনামগঞ্জে ও হবিগঞ্জের বিভিন্ন পানপুঞ্জিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রায় কয়েক লক্ষাধিক মানুষ বংশ পরম্পরায় বসবাস করে আসছে। সুস্বাদু পান চাষ করে অর্থনীতিতে ভূমিকা রাখলেও অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আজও অবহেলিত। অনেক বছর ধরে আছে এখানে, কিন্তু আমরা অনেক কিছু থেকে পিছিয়ে আছি। যেমন পড়াশোনার দিক দিকে আমাদের পুঞ্জিতে স্কুল আছে, কিন্তু সরকারি স্কুল নেই। শত শত বছর এখানে বসবাস করে আসছে, কিন্তু কোনো রাস্তাঘাট, স্কুল, আপনার হাসপাতাল কিছুই হয়নি এখন পর্যন্ত। তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকলেও সাংবিধানিক স্বীকৃতি না থাকায় নানাভাবে বঞ্চিত হচ্ছেন। শত শত বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসলেও নিজেদের ভাগ্যের উন্নয়ন না হওয়ায় চাচ্ছেন সরকারের সহযোগিতা। দাবি দাবা তো করা যায় না, কার কাছে দাবি করবো? সরকারকে আমি অনুরোধ করবো আর কি, যাতে আমরা আমাদের দিকে একটু দৃষ্টি দিয়ে আমরা একটু দেখে আর কি। মৌলভীবাজারের এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেদের সংস্কৃতি বিকশিত করতে কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক। তাদেরকে সামগ্রিকভাবে কিভাবে তালিকাবদ্ধ করা যায়, অথবা তাদের যে সংস্কৃতি ঐতিহ্য রয়েছে কিভাবে বিকশিত করা যায়, সে ব্যাপারে আমরা আমাদের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম সেটা পরিচালনা করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে সরকার এগিয়ে না আসলে অদূর ভবিষ্যতে এই গোষ্ঠীটা হারিয়ে যেতে পারে, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।